যাই হোক শিক্ষার্থীরা, আমরা এখন দেখব ডেরিভেশন অফ ইকুয়েশন অফ দ্য ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন করার পরে এর ইকুয়েশনটা কেমন আছে। আমরা একটু আগে ফ্রিকোয়েন্সি মডুলেশন দেখেছি, তো আমরা যদি ওটা না বলে একটু কাজ করতে চাই যে এটা যদি আমাদের একটা মডুলেশন বা মেসেজ সিগন্যাল হয় যার তাৎক্ষণিক ভোল্টেজের মান এমটি, এইটা যদি আমাদের একটা ক্যারিয়ার সিগন্যাল হিসাবে আমরা নেই, এটা যদি আমাদের একটা ক্যারিয়ার সিগন্যাল হয়, হ্যাঁ, যেটা হলো এসি অ্যাম্পলিটিউড আর এটা এম অ্যাম্পলিটিউড, এটার নাম দিলাম আমরা হচ্ছে সিটি। আর আমাদের যেটা মডুলেটেড ওয়েভ, আমরা ওই সময় দেখেছিলাম যে কীভাবে মডুলেশন ওয়েভটা আঁকবো, হ্যাঁ, যে এটা ম্যাক্সিমাম পোর্শনে যাওয়ার সময় যে জিনিসটা ঘটে আর মিনিমাম পোর্শনে আসার পরে যেটা হয়, আবার এখান থেকে এই পর্যন্ত যাওয়ার ফলে যেটা ঘটে, আবার বাকিটুকু যেটা হয়। তাহলে আমরা এখান থেকে দেখেছিলাম যে প্রথম পোর্শনে আমাদের অ্যাম্পলিটিউডের যেহেতু কোনো পরিবর্তন হবে না, ধরে নিলাম নতুন ফ্রিকোয়েন্সি ওই সিগন্যালেরটা এসটির অ্যাম্পলিটিউডটা হচ্ছে এ, অথবা এসি যেহেতু আসবে এসিও ধরতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে আস্তে আস্তে কী হবে, আমার এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বাড়তে থাকবে এটা, এরপরে এইটুকুর মধ্যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কমতে থাকবে। এরপরে সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে আবার বাড়তে থাকবে। আশা করি শিক্ষার্থীরা এই জায়গার মধ্যে বাড়া কমাটা আমরা বুঝতে পারতেছি। তো এই জায়গার মধ্যে থেকে এই যে আবার বাড়লো, তো ফ্রিকোয়েন্সিটা আবার এই পোর্শন থেকে কমতে থাকবে। তো এই বাড়া কমাটা কীভাবে আসছিল আমরা একটা ইকুয়েশন দ্বারা দেখেছিলাম। তো এখন যদি আমরা ইকুয়েশনটা ড্রাইভ করি, সর্বপ্রথম লিখব মেসেজ সিগন্যালের তাৎক্ষণিক ইকুয়েশন বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এ এম কস ওমেগা এমটি। ওকে, তারপরে ক্যারিয়ার সিগন্যালের তাৎক্ষণিক, আপনারা ওই লেখাগুলো লিখে নেবেন যেগুলো কি বলতেছি, দেন এই জিনিসগুলো দ্বারা যদি বুঝেন তাহলে এনাফ। উপরে লিখে নেবেন যে ক্যারিয়ার সিগন্যালের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা ক্যারিয়ার সিগন্যাল ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন, হ্যাঁ, বা সমীকরণ, ব্যাপার না। তাহলে এটা দিতে পারি এসি কস ওমেগা সিটি। এখন আমরা যেটা এসটি দিচ্ছি এটা দিলাম, ধরলাম নতুন সেই অ্যাম্পলিটিউডটা হচ্ছে এ, হ্যাঁ, কজ এখানে দিতে পারি ওমেগা আইটি, কারণ যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি পরিবর্তন নট অ্যাম্পলিটিউড, এই জন্য ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন করে দিলাম ওমেগা আই। এই ওমেগা আইটা আমরা কি দেখেছিলাম যে ওমেগা সি প্লাস কে এফ এম টি, এখানের মধ্যে আমরা কে এফটাও দেখেছিলাম, কে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি, রাইট, এগুলো আমরা দেখেছি। এটাকে আমরা লিখেছিলাম হার্টজ বাই ভোল্ট। যদি আমাদের 25 হার্টজ পার ভোল্টে, যদি প্রতি ভোল্টে 25 হার্টজ দেয় ধরে নিলাম সাচ এক্সাম্পল, তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা 3টে কন্ডিশন দিয়ে যে ওমেগা আর মান, যদি আবার একটু দেখি আমরা ওমেগা আর মান কী হবে, ওমেগা সি প্লাস 25 ইন্টু এমটি, এমটি 3টা কন্ডিশন ধরেছিলাম, হ্যাঁ, এমটির মান একবার ধরেছিলাম 0, এই পজিশনে ওমেগা আর মান পেয়েছিলাম শুধু ওমেগা সি। আর যদি এমটির মান আমরা ম্যাক্সিমাম একটা মান ধরি যে 5, সাপোজ এমটির এই পোর্শনের মান ধরতেছি 5, তাহলে এর মিনিমাম পোর্শনের মান কী হবে, এমটির মান -5। আপনারা যে কোনো কিছু দিয়ে প্রমাণ করে দেখতে পারেন। তো এই জায়গার মধ্যে থেকে আমাদের ওমেগা আয়ের মান আসবে ওমেগা সি প্লাস 125, আর এমটির মান যখন মিনিমাম -5 ছিল তখন ওমেগা আয়ের মান পেয়েছিলাম ওমেগা সি -125। এটা ছিল আমাদের বেসিক কথাবার্তা, যেটা দিয়ে আমরা এই ইকুয়েশনটা বা এই ওয়েভটা এঁকেছিলাম, যার নাম হলো ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ, আর এটা ক্যারিয়ার ওয়েভ, আর এটা হচ্ছে মেসেজ সিগন্যাল অথবা মেসেজ ওয়েভ। ওকে, বা এমনি ইন জেনারেল এটাকে সিগন্যাল ওয়েভও বলা হয়। যদি আমরা এখন
একটু হচ্ছে দেখার চেষ্টা করি যে এই যে আসলো ওমেগা আইটা, এই জিনিসগুলো আমরা বুঝেছিলাম। যাক, এটা আপনাদের একটু রিমাইন্ডার করার জন্য এটা আমি হচ্ছে করেছি। বাকি এখন আমরা যদি একটু দেখি যে মূলত আমাদের কাজটা কোথায়। কাজটা হচ্ছে এই ওমেগা আই ইকুয়াল টু আমরা লিখতেছিলাম ওমেগা সি কে এফ এম টি। এখন দেখেন তো এই যে ওমেগা আই, এই একটা ইনস্ট্যান্টেনিয়াস যে ইয়াস মডুলেটেড ওয়েভ আছে সেটার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই মানটা খুবই ক্ষুদ্র করে নেওয়ার জন্য আমরা নিতে পারি যে ডি ওমেগা আই বাই ডিটি, যে কোনো ক্ষুদ্র অবস্থার মান, যে কোনো ক্ষুদ্র অবস্থায় এই জায়গায়। তাহলে এইটা দ্বারা দেখেন তো এরকম ফুল একটা সিগন্যাল হতে হলে এরকম অনেকগুলা সিগন্যাল একত্রিত হচ্ছে। আর যদি কোনো একটা সিগন্যাল বা কোনো একটা জিনিসের ক্ষুদ্র মান নিতে হয় তার ডেরিভেটিভ নিতে হয়। তাহলে ওমেগা এর যেহেতু ক্ষুদ্র মান নিয়েছি এই জন্য কি নিয়েছি, ডেরিভেটিভ ডি বাই ডিটি, তার ভেরিয়েবল দ্বারা কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। এখন যদি আমরা ফুল সিগন্যালটা ক্যালকুলেশন করতে হয় তাহলে অনেক ছোট একটা জিনিসকে বড় বা সম্পূর্ণটা ক্যালকুলেশন করতে হলে তাকে ইন্টিগ্রেশন করতে হয়। দেখেন ডি বাই ডিটি এই জায়গার মধ্যে এইটা আমাদের আছে। তাহলে এইটাকে যদি আমরা এরকম লিখতে পারি ওমেগা আই ওমেগা সি বাই কে এফ এম টি, এটা লেখা যায় ডিটি। এখন আসেন, যেহেতু আমরা ফুল সিগন্যালটা হচ্ছে ক্যালকুলেশন করতে চাচ্ছি এই জন্য দুটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে চাই। তাহলে দুই পাশে আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম। এটা আমাদের সেই ডিটি। এখন আসেন আমরা ডিফারেন্সিয়েট আর ইন্টিগ্রেশনের কিছু বেসিক জিনিস হচ্ছে শিখে নিই, তাহলে এই জিনিসটা আমাদের সহজ হবে। আমরা জানি যে কোনো একটা সাপোজ ডি বাই ডিএক্স দিয়ে আমরা সবসময় পড়তে অভ্যস্ত। যদি এখানে একটা কনস্ট্যান্ট মান হয় তাহলে কনস্ট্যান্ট মানকে যদি ডিফারেন্সিয়েট করি তার মান আছে 0। আর যদি ইন্টিগ্রেশন করি কোনো একটা কনস্ট্যান্টকে ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ও মনে করো ওর কাছ তো কিছুই নাই, আমারটা দিয়ে দেই, তাই সেই জায়গা থেকে ও যেটা করে রেজাল্ট এটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ওর ডিএক্স থেকে এক্সটা দিয়ে দেয়, ওরটা দিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন। আবার আমরা হচ্ছে এইটা জানি যে ডি বাই ডিএক্স যদি সাইন এক্সটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী লেখা যায় ভাই, কস এক্স লেখা যায়। আবার ডি বাই ডিএক্স যদি কস এক্সকে করি লেখা যায় মাইনাস সাইন এক্স। এখানে একটা খুব মজার ব্যাপার আছে যেটা আপনাদেরকে আমি শেখাবো, নিচে ইন্টিগ্রেশন এটা লিখে নিই। আর যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে চিন্তা করি যে কস এক্স ইকুয়াল টু হচ্ছে কি লেখা যায়, ডিএক্সের সাপেক্ষে করলে যে কস এক্সটা করলে সাইন এক্স, আর যদি সাইন এক্সটা আপনারা ইন্টিগ্রেশন করেন ডিএক্সের সাপেক্ষে তাহলে হচ্ছে মাইনাস কস এক্স। এখন দেখেন এখানে মনে রাখার একটা টেকনিক বা আমরা ভুলে যেতে পারি, এখন আসলে ডিফারেন্সিয়েট হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা হয় সবসময়। দেখেন সাইন এক্সরে করলে হয় হচ্ছে কস এক্স, এখানে সাইন এই জায়গার মধ্যে সাইন এক্সরে করলে হয় হলো কি মাইনাস কস এক্স, এখানে কস এক্সরে করলে হয়েছে মাইনাস সাইন এক্স, এখানে কস এক্সরে করলে হয়েছে প্লাস সাইন এক্স, তার মানে উল্টে যায়। এখন এটা একটা মনে রাখার টেকনিক কি যে আমরা ওই সাইনটা কী করে মনে রাখবো। এখন দেখেন তো ডি বাই ডিএক্স যখন আপনি লেখেন, এই ডিটা যখন লেখেন তাহলে এরকম ঘোরাইতে হয়, ডিটা যখন লিখতেছেন তাহলে এরকম ঘোরাইতে হয় এক্স। তাহলে এই জন্য যেহেতু এই জায়গার মধ্যে সির মতো ঘোরানো হচ্ছে, সির মতো ঘোরাই ডির গোলটা দিতে হয়, এই জন্য ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে যখন এই সিটা মিলে যায়, এই সি আর এই সি মিলে যায়, তখন তার আগে যে রেজাল্ট আমরা জানি কি কস থাকলে সাইন, সাইন থাকলে কস, এই জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। কিন্তু সাইনটা মনে রাখার জন্য যদি সিমিলার ওয়েতে মিলে যায় তাহলে তার আগে একটা বিপরীত বা হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে নেব। এখন দেখেন এই ডি লিখতে এই গোল দেওয়ার জন্য সি দিতে হয়, কচের জন্য একটা সি দিতে হয়, তো যার কারণে এখানে লিখতে হচ্ছে মাইনাস সাইন এক্স। আবার আসেন আবার দেখেন এটা এস এর ক্ষেত্রে এস, তো এখানে গোল দিতে হয় সির মতো, এখানে তো এস, তার মানে মিলে না, এই জন্য কোনো চিহ্ন দেয় নাই বা হচ্ছে প্লাস চিহ্ন আসছে। এখন সাইনের ক্ষেত্রে আসেন, যখন এইটা দিচ্ছি মূলত কার মতো, এস এর মতো দেখতে, আর সাইনটা কি এই এস এর মতো, তাহলে এস আর এস মিলে গেছে মানে একটা মাইনাস সাইন আমরা নিয়ে আসছি। তাহলে সাইনকে করলে আমরা জানি কস, কিন্তু এই এস আর এটার মতো মিলে যাওয়ার কারণে এর আগে কি দিলাম একটা মাইনাস চিহ্ন। এখন কসের ক্ষেত্রে কেন চিহ্নটা হলো না, এইটা এস এর মতো কিন্তু এই সি এর মতো না, তার মানে এই প্রথম আর এইটা মিলে নাই বলেই এখানে সাইনটার কোনো পরিবর্তন হয় নাই। আশা করি এটা
দ্যাটস এ ভেরি ইজি টেকনিক, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, আর না জানলে এটা হচ্ছে খুব মনে রাখার জন্য খুব বেটার একটা অপশন। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে কসকে সাইন, সাইনকে কস, সেটা তো ওই মনে রাখা ইজি। শুধু এটা না, ট্যান, কট, কসেকের ক্ষেত্রে এই ধরনের রুলসগুলো বা হচ্ছে টেকনিকগুলো বা এইভাবে দিয়ে মনে রাখা সম্ভব। যাই হোক, আমাদের যতটুকু লাগবে এখানে আমরা হচ্ছে অতটুকু হচ্ছে দেখানোর চেষ্টা করলাম। এখন যদি আমরা ইন্টিগ্রেশনটা করি, দেখেন তো কি আসে। এইটা dx, তাহলে তার আগে কিছু নাই, মানে কি একটা 1 আছে, তাহলে কনস্ট্যান্টের সাথে দেখেন আগে এক্স দিয়েছিলাম, এটা ডি ওমেগা আই আছে, তাহলে ও কি করে, কনস্ট্যান্টটা থাকবে ইন্টু ওর ওখান থেকে ফুলটা দিয়ে দেবে যদি ইন্টিগ্রেশন হয়, তাহলে ওমেগা আই, তাহলে শুধুমাত্র ওমেগা আইটা লেখা যায়। তো এখানে যদি আমরা একটু ভিন্ন করে দিই যে ইন্টিগ্রেশন ওমেগা সি ডিটি প্লাস কে এফ এমটি ডিটি। এখন মূল স্পেশাল কথা হচ্ছে যে আমি কি করে বুঝবো যে কোনটা কনস্ট্যান্ট আর কোনটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বা হচ্ছে ডিফারেন্সিয়েট হবে। সেই জায়গা থেকে মনে রাখবেন, যেটা ভেরিয়েবল হিসেবে বা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেশন করতে বলবি, সেই রিলেটেড কোনো ইকুয়েশন বা টার্ম না থাকলে সেই জিনিসটাই হচ্ছে আমাদের হচ্ছে কনস্ট্যান্ট। এখন দেখেন এটা ডিটি, এখানে ওমেগা সি আছে, তাহলে ওমেগা সির মধ্যে ডিটি রিলেটেড কোনো কিছুই নাই, তাহলে এখানে ওমেগা সিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে ডিটি রে করলে কি আসতেছে টি, আবার এই জায়গার মধ্যে আমাদের এমটি, দেখেন এই টির সাথে টি আছে, তার মানে এইটা আমাদের ইন্টিগ্রেশন করা সম্ভব বা এটা আমাদের ভেরিয়েবল ইকুয়েশনের মধ্যে পড়ে। তাহলে এই কে এফ এর মধ্যে যেহেতু কোনো কে বা হচ্ছে টি রিলেটেড টার্ম নাই, এই জন্য কে এফটা কি আমাদের হচ্ছে কে এফটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন ইন্টিগ্রেশনটা রেখে এমটি ইকুয়াল আমরা কি লিখেছিলাম, এ এম কস ওমেগা এম টি, আর এখানে থাকবে ডিটি। তাহলে আমরা যদি আরও একটু ক্যালকুলেশন করতে চাই, ওমেগা সিটি প্লাস কে এফ, তাহলে এখন দেখেন এই এমটা আমাদের কি হচ্ছে কনস্ট্যান্ট। এখন আসেন তো আরেকটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি। আমরা জানি যে এইটাকে যদি cos x dx ইন্টিগ্রেশন করি তাহলে sin x আছে, কিন্তু যদি cos 2x dx ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, তাহলে আমাদের লেখা যায় sin x বাই 2, কারণ হচ্ছে sin 2x বাই 2, কারণ হচ্ছে এই জিনিসটা দেখেন আর এক্স নাই, যেটা এক্স থাকলো না ওই জিনিসটা ইন্টিগ্রেশনে সবসময় নিচে চলে আসে, আর ডিফারেন্সিয়েট হলে কি হয়তো উপরে চলে যেত। যেমন যদি আমরা করতাম ডি বাই ডিএক্স সাইন এক্স, এটারে করলে হয় হচ্ছে কস এক্স, আবার যদি লিখি ডি বাই ডিএক্স সাইন 2x, এরে করলে আসবে কস 2x, কিন্তু এই যে এর সাথে এক্সের বাইরে যেটা আছে, মানে এই জিনিসটুকু যেহেতু এক্স না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, শুধু 2 আসে, 2x ডিফারেন্সিয়েট করলে এক্সেস কেটে যায়, 2 আসে। আপনারা হয়তো এই ব্যাপারগুলো জানেন। আবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা যেহেতু এক্স না, এটা ডিফারেন্সিয়েট করে বসাইতে হয় কোথায়, নিচে, এই জন্য ডিফারেন্সিয়েট করলে কি আছে 2x, এই জন্যই নিচে বসালাম। এটা দিস ইজ দ্য বেসিক ওয়ে ইন হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তো এখন দেখেন, যেহেতু এইটার মধ্যে এই শুধু টি নাই, ওমেগা এমটি আছে, তাহলে আমরা এই কস ওমেগা টি রে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে লেখা যায় হচ্ছে সাইন ওমেগা এম টি, আর যেহেতু এটা টি না, এই টার্মটা টি নয়, ওমেগা এম এক্সট্রা করলে আসে, এই জন্য নিচে কী দিলাম ওমেগা এম। এইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। যদিও ইন্টিগ্রেশনে কোনো লিমিট না দেওয়া থাকলে একটা সি আসে বা কনস্ট্যান্ট আসে, যে জিনিসগুলো আমরা হচ্ছে ইন্টিগ্রেশন এবং হচ্ছে ডিফারেন্সিয়েশনে লাগে না, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লাগে। তো এই জায়গার মধ্যে যেহেতু প্রমাণের ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার নেই। এখন দেখেন তো এই জায়গার মধ্যে লেখা যায় ওমেগা সিটি প্লাস কে এফ এ এম ওমেগা এম সাইন ওমেগা এম টি, এইটা আমাদের কি পাইলাম, ওমেগা আয়ের মান পাইলাম। তো এই মানটা যদি এই ইকুয়েশনের মধ্যে আমরা বসাই দিতে পারি তাহলে দিস ইজ এ ফ্রিকোয়েন্সি মডুলেশন ওয়েভটা আমরা পেয়ে যাব। যদি এটা বসাই তাহলে আমাদের কি হবে, আমরা এইটা একটু যদি মুছে দিতে চাই, দেখে আমরা বসাইলে কি মানটা পাই, যে এস টি ইকুয়াল টু এ, আমাদের তো কসটা ঠিক থাকবে, ওমেগা আয়ের মান আমরা বসাইতে চাচ্ছি, তাই না, ওমেগা সিটি। আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের যেটা ছিল আলটিমেটলি ওমেগা আইটি, রাইট? তো ওমেগা আইটি রে কিন্তু আমরা থেটাও লিখতে পারি। যেমন দেখেন আমাদের এই পাশে কিন্তু ওমেগা আই পেয়েছিলাম আমরা, রাইট? তাহলে ওমেগা আই যদি আমরা এই ইন্টিগ্রেশনটা
ডিটির সাপেক্ষে করতাম তাহলে আমরা কি পাইতাম ওমেগা আইটি, কারণ এই ওমেগা এর সাথে টির কোনো টার্ম ছিল না, ওমেগা আইটি একটা ইয়া ছিল যে কনস্ট্যান্ট, তার সাথে টি থাকতো ওমেগা আইটি। তাহলে আলটিমেটলি এর সাথে এইটাকে ওমেগা আইটি এরকমভাবে আমরা লিখতে পারি যদি টির সাপেক্ষে ইকুয়েশন করা হয়। দ্যাটস ইট, আমরা ওইভাবেই রেখে দিই এ কস ওমেগা আর মান যেহেতু এটা আমাদের যে ওমেগা সিটি প্লাস কে এফ এ এম বাই ওমেগা এম সাইন ওমেগা এম টি। এখন এই যে টিটা, এই টিটা না দিলেও হয়, কারণ আমাদের মূলত যে কোনো জিনিসের ইকুয়েশনের সূত্র লেখা যায় যে কোনো অ্যামপ্লিচিউড কস, আর এখানে হচ্ছে তার হচ্ছে থিটা, তাহলে এটাকে একটা থিটা হিসেবেও ধরা হয়। আপনারা ওখানে টি দিলেও কোনো প্রবলেম না। আমি বুঝাইতে চাচ্ছি অনেক সময় আপনার ম্যাথের মধ্যে এই টিটা নাও থাকতে পারে, তো দ্যাটস হচ্ছে নর্মাল ইকুয়েশন, দেন হচ্ছে আপনারা এটাকে নর্মালভাবে নিলেই হবে। এখন একটা এখানে মূল জিনিস আছে, দেখেন তো এটাকে আর একটু ভাঙায় যদি লিখি কি লেখা যায় কস ওমেগা সিটি প্লাস এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, যেটা সাইন ওমেগা এম টি টি, অথবা এই টিটা না দিলেও কোনো সমস্যা নেই, অথবা আপনি দিয়ে দেন। এই এম এফটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, অথবা এটাকে বিটা দ্বারাও প্রকাশ করা যায়, বিটা অথবা এম এফ ইকুয়াল টু মডুলেশন ইন্ডেক্স, অথবা মিউ দ্বারাও প্রকাশ করা, এক এক বইতে এক এক ধরনের দিয়ে এটা হচ্ছে প্রকাশ করতে পারে। তবে যেটাই দিক না কেন আমরা মডুলেশন ইন্ডেক্সে এই জিনিসটা বুঝবো। এখন আসেন এই জায়গার মধ্যে খুব একটা ইম্পর্টেন্স থিংস আছে যে মডুলেশন ইন্ডেক্স, যখন আমরা মডুলেশন ইন্ডেক্স নিয়ে কথা বলবো তাহলে এখানে এই এম এফ এর মানটা কত, কে এফ এম বাই ওমেগা এম, এটাই আমাদের এই জায়গার মধ্যে মডুলেশন ইন্ডেক্স। তাইলে আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা আমরা পাইলাম, তাহলে এই এস টি ইকুয়াল আমাদের যে কোনো ইকুয়েশনের মধ্যে বা হচ্ছে যে কোনো ম্যাথের মধ্যে যদি ফ্রিকোয়েন্সি মডুলেশন ওয়েভ দেওয়া থাকে তাহলে এটা কিন্তু আমাদের একটা ফ্রিকোয়েন্সি মডুলেশন ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। আবার এমনও থাকতে পারে এ সাইন ওমেগা সিটি প্লাস এম এফ সাইন ওমেগা এম টি টি, এটাও আমাদের থাকতে পারে। তো সাইন কস এটা কোনো ফ্যাক্ট না। এই জায়গার মধ্যে আসলে আমরা কি বুঝতেছি বা হচ্ছে কী পাইলাম, আচ্ছা এই অ্যামপ্লিচিউডটা কোন অ্যামপ্লিচিউড থাকবে, মাস্ট বি এসি হবে। তো জাস্ট আমরা নতুন কোনো নাম দেইনি, কারণ আমরা জানি যে মডুলেটেড ওয়েভের যে অ্যামপ্লিচিউডটা হবে এটা আগের সেমই থাকবে, কারণ অ্যামপ্লিচিউড যেহেতু স্থির থাকবে এই জন্য এসি বলা হয়। তাহলে এইখানে যে অ্যামপ্লিচিউডটা থাকবে এটা আমরা এসি বলতে পারবো। এই জায়গার মধ্যে যেটা থাকবে এটা আমরা ওমেগা সি বলতে পারবো। এই জায়গার মধ্যে যেটা থাকবে এটা মডুলেশন ইন্ডেক্স, আর এই জিনিসটা হচ্ছে আমাদের সেই মেসেজ সিগন্যাল, যেটা ওমেগা এম বা এখান থেকে এফ এম পাবো, এখান থেকে এফসি পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের যে ইকুয়েশন কীভাবে আমরা ডেরাইভ করবো, দেন হচ্ছে কীভাবে ডেরাইভ করেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।